বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম একটা প্রবলেম নিয়ে। যেখানেই সমস্যা সেখানে অন্ততপক্ষে আমি আছি। তো যাই হোক, সমস্যা নিয়ে ভিডিও করতে গিয়ে অনেকে আবার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারপরেও ভিডিও করা বাদ দিতেছি না আপনাদের সাপোর্টের কারণে। আপনারা সর্বোচ্চ শেয়ার করে আজকের এই সমস্যাগুলো ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত পৌঁছায় দিবেন, এটা আমি আপনাদের কাছে আশা করি। আপনারা দেখেন যে এইটা হচ্ছে রাস্তা। এই রাস্তার এখন এইখানে একটা প্রাকৃতিক পরিবেশ আছে। এইখানে এই গাছটা দেখেন, এটা একটা কাঁঠাল গাছ। এখানে পুকুর দেওয়ার কারণে দেখেন রাস্তার মাটিটা ভাঙতে ভাঙতে কি পর্যায়ে আসছে। আপনারা এই দিকটা যদি দেখেন যে এইখানে যেভাবে রাস্তার মাটিগুলো ভাঙতেছে, তো যে কোনো সময় এই রাস্তার এই এত প্রাকৃতিক পরিবেশের, এত সুন্দর পরিবেশের সুন্দর গাছগুলো যে কোনো সময় পড়ে যেতে পারে। আপনারা জানেন এখন বিভিন্ন সময় বিভিন্ন রকমের ঝড় ঝাপটা হচ্ছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের ঋতু অনুযায়ী এই ঝড় ঝাপটার মধ্যে ওই যে সামনে যদি একটু দেখেন যে একটা গাছ, ওই যে দেখেন একটা গাছ অলরেডি পড়ে গেছে ওখানে, ঠিক আছে, পড়ে গিয়ে রাস্তার অনেকটা অংশ ওখানে ভেঙে গেছে, আমি দেখেছি। তাছাড়া আপনারা ওইখান থেকে লক্ষ্য করেন যে এইখান থেকে যে গাছগুলো আছে, এতগুলো গাছ, এই গাছগুলো যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাতাসে পড়ে যেতে পারে। আর এখন কালবৈশাখী ঝড় বাতাস তো আছেই। তো এই ধরনের সমস্যাগুলার যদি সমাধান সরকারিভাবে হোক আর বেসরকারিভাবে হোক, এটা যদি না করা হয়, এখানে যদি একটা বাঁধ সৃষ্টি করা না হয়, তাহলে আমার মনে হয় যে কোনো সময় এই গাছগুলো ভেঙে যেতে পারে, উপড়ে পড়ে যেতে পারে। এইটা একটা মেইন রোড, এইখান দিয়ে অনেক লোক চলাচল করে সব সময়, অটো রিক্সা, আপনার ট্রলি, মাঝে মাঝে এদিক দিয়ে ট্রাকও ঢোকে, ইটের ট্রাক। তো একটা ট্রাক যদি এখান দিয়ে ঢোকে আর ট্রাকের চাপটা যদি এখানে পড়ে, তাহলে এই গাছ আর গাছ থাকবে না, গাছ যে কোনো সময় উপরে পড়ে যাবে। আপনারা দেখেন ওই দিকের গাছগুলো যদি আমি দেখাই, দেখেন যে প্রায় গাছের 1/3 অংশ কিন্তু বের হয়ে গেছে। আপনারা একটা জিনিস খেয়াল করেন যে এখানে গাছের 1/3 কিন্তু বের হয়ে গেছে। তাহলে এই গাছ যদি এখনই যদি এর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এই প্রাকৃতিক সম্পদ, এই গাছ, ঠিক আছে, এই প্রাকৃতিক সম্পদ, এই গাছ রক্ষা করা সম্ভব না যদি এখনই দ্রুত গতিতে এর ব্যবস্থা নেওয়া না হয়। আমার মনে হয় দেখেন এই যে এই এত বড় একটা গাছ, এই গাছটা রয়েছে শুধুমাত্র একটি শিকড়ের উপর ওই পাশেই। তো এটা একটা মেন রোড, এই কাছারটা যদি ভেঙে যায়, একটা বড় ধরনের ইটের ট্রাক যদি এখানে ঢুকে যায়, তাহলে কিন্তু এটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তাহলে এই রাস্তার, এত বড় রাস্তা, এত বড় প্রাকৃতিক সম্পদ, এই সম্পদগুলো যদি নষ্ট হয়ে যায়, এর দায়ভার কে নিবে? কে নিবে এর দায়ভার? প্লিজ ভিডিওটা সবাই দ্রুত গতিতে এমনভাবে শেয়ার করবেন যাতে সঙ্গে সঙ্গে এই ভিডিও ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পৌঁছায়, যাতে এই রাস্তার একটা এইরকম একটা বেহাল দশা, যে কোনো সময় এই গাছগুলো ভেঙে যেতে পারে, কালবৈশাখী ঝড়ের মাধ্যমে এই রাস্তাটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এইটা কারো চোখে মনে হয় বাঁচতেছে না। আমাকে কয়েকদিন ধরে কয়েকজন বলতেছে যে ভাই এরকম অবস্থা, আপনি একটু আসেন, একটু দেখেন, একটু আসেন, একটু দেখেন। তো আজকে আমি দেখার জন্য আসছিলাম, এসে দেখি আসলেই খুব করুণ অবস্থা। সমস্ত গাছের শিকড়ের মাটির তলার মাটিগুলো সবগুলো চলে গেছে, শুধুমাত্র হালকা একটু শিকড় যেটা রাস্তার মধ্যে আছে, সেই শিকড়ের মধ্যে গাছগুলো কিন্তু আটকে আছে। এখন এদিক দিয়ে যদি একটা ইটের ট্রাক যায় আর একটা যদি চাপ পড়ে রাস্তার উপর, তাহলে কিন্তু গাছটা পড়ে যাবে। আর অথবা বর্তমান হচ্ছে কালবৈশাখী ঝড়, এই কালবৈশাখী ঝড়ের মধ্যেও যদি মনে করেন যে আপনার বিভিন্ন ধরনের ঝড় আসে, যেমন আপনারা দেখলেন যে ওই কাঁঠাল গাছটা, যে কাঁঠাল গাছটা কিন্তু হেলে রয়েছে, যে কোনো সময় পড়ে যেতে পারে, সামান্য একটু ঝড় হলেই কাঁঠাল গাছটা পড়ে যাবে। ওইদিকে আপনারা দেখলেন ওই যে আরও একটা গাছ ওই যে পুকুরের মধ্যে পড়ে আছে, ঠিক আছে, ওই গাছটা পুকুরের মধ্যে পড়ে গেছে অলরেডি বাতাসে, তার সাথে অনেকাংশ রাস্তা কিন্তু ভেঙে গেছে। তো এই সমস্যাগুলো কে সমাধান করবে? আমার উক্তি হচ্ছে যে এই সমস্যাগুলো কে সমাধান করবে? অতএব আপনারা আমার ভিডিওগুলো দ্রুত গতিতে শেয়ার করে এমনভাবে ভাইরাল করুন যাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চোখে পড়ে, এগুলোর একটা ব্যবস্থা নেওয়া হয়। এগুলোর ব্যবস্থা না নিলে কিন্তু আমাদের প্রাকৃতিক সম্পদ ধ্বংস হয়ে যাবে। আমাদের যে প্রাকৃতিক সম্পদ আছে, যে পরিমাণে, এমনিতেই তো গাছ কেটে কেটে প্রাকৃতিক সম্পদ নষ্ট করে দেওয়া হচ্ছে, বন কেটে কেটে জমি তৈরি করা হচ্ছে, ঠিক আছে, আবাদি জমিন বাড়ানো হচ্ছে। কিন্তু এই প্রাকৃতিক সম্পদ রক্ষার কারণে, রক্ষার্থে আপনারা সবাই এগিয়ে আসবেন এবং এই প্রাকৃতিক সম্পদকে রক্ষা করতে হবে। এত বড় গাছ, এই গাছ যদি নষ্ট হয়ে যায়, এই গাছ তৈরি করতে কিন্তু অনেক বছর সময় লেগেছে, এইটা কিন্তু আর সম্ভব না।
অতএব আপনারা এই ভিডিওটা দ্রুত গতিতে সবাই শেয়ার করবেন, শেয়ার করে সবার চোখে সবার আওতায় আনবেন যেন এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।